চাচা, চাচা আপনি এখানে চুপচাপ বসে আছেন কেন? কাপড় নেবেন না? না রে, আমার কাপড় লাগবে না। কেন চাচা? বাবারে, যার মনে সুখ নাই তার নতুন কাপড়ে কি আর পুরান কাপড়ে কি? এভাবে কেন বলছেন চাচা? আরে, যারা আপনজন থাকেও নাই তারা নতুন কাপড় পরে কি? কেন চাচা, আপনার পরিবার বলতে কেউ নেই? যদি একেবারে না থাকতো তাহলে মনে কোনো কষ্ট ছিল না, আর যদি থাকেও না থাকে তাহলে সেই কষ্ট, সেই ব্যথা কেমনে ভুলব? কেন চাচা, কি হয়েছে? খুলে বলেন তো শুনি। শুনতে চাও রে মা? হুম। তাহলে শোনো। 3 সন্তান নিয়ে জব্বার আলীর সংসার বেশ হাসি আনন্দে কেটে যাচ্ছিল তাদের দিন। সন্তানের একটু আঘাতেই যেন কেঁপে উঠত তাদের বুক। পরম মমতায় বড় করতে থাকে তার সন্তানদের। সবসময় তাদের খেয়াল থাকতো যাতে তার সন্তানেরা মানুষের মতো মানুষ হয়। 12 বছর পর একটা সময় এসে জব্বার আলীর স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। জব্বার আলী একাই নিজের মাথায় নিয়ে নেয় পুরোটা সংসার ও সন্তানের দায়িত্ব। একদিন রাতে খাবার সময় জব্বার আলীর বড় ছেলে তাকে একটি সুসংবাদ দেয়। সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। এজন্য জব্বার আলীর পরিবারের সবার জন্য বিশাল এক আনন্দের সংবাদ। জব্বার আলীর মনটা আনন্দে ভরে ওঠে। হঠাৎ করে জব্বার আলীর স্ত্রী আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার জানান তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হবে। জব্বার আলীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার এই স্বল্প আয় দিয়ে সন্তানের পড়াশোনা, এরপর আবার স্ত্রীর চিকিৎসা, কিছুই বুঝে উঠতে পারে না জব্বার আলী। জব্বার আলী তার স্ত্রীকে বুঝতে দেন না যে তিনি কতটুকু অসুস্থ। তিনি স্ত্রী সন্তানকে সান্ত্বনা দিয়ে বলেন, এত চিন্তার কিছু নেই, আমি তো আছি। সমস্ত চিন্তা একা নিজের মাথায় নিয়ে তিনি বেরিয়ে পড়েন স্ত্রীর চিকিৎসার টাকার সন্ধানে। শেষ সম্বল জমিটুকু বিক্রি করে স্ত্রীর চিকিৎসার জন্য টাকা নিয়ে আসেন জব্বার আলী। আবার অন্যদিকে জব্বার আলীর ছোট ছেলে তার জন্য একটি সুখের সংবাদ নিয়ে বসে আছে যে দেশের বাইরে তার পড়তে যাওয়ার সুযোগ এসেছে। সে যেতে চায় দেশের বাইরে। কখনো কখনো মানুষের এসব সুখের সংবাদগুলোই অনেক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। জব্বার আলীর কি করা উচিত এখন? শেষ সম্বল এই জমিটুকু বিক্রির টাকা দিয়ে সে তার বউয়ের চিকিৎসা করাবে, নাকি সন্তানদের পড়াশোনার পেছনে ব্যয় করবে? একদিকে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ, অন্যদিকে বউয়ের চিকিৎসা। কি করবে জব্বার আলী?
জব্বার আলীর মেয়ে জানায় মায়ের অসুস্থতা দিন দিন বেড়েই চলছে, দ্রুত চিকিৎসা করানো জরুরি। এমন সময় জব্বার আলীর ছোট ছেলে এসে জানতে চায় তার বিদেশে যাওয়ার টাকার ব্যবস্থা হয়েছে কিনা। জব্বার আলী জানতে চায় বিদেশে না গেলে কি হয় না। জব্বার আলীর এমন প্রশ্নে সন্তানের মুখে সে দেখতে পায় কষ্টের ছাপ। সন্তানের কষ্ট আসলে কোনো বাবা মাই মেনে নিতে পারে না। তাই জব্বার আলী আর কোনো চিন্তা না করে সন্তানকে জানিয়ে দেয় টাকার ব্যবস্থা হয়ে যাবে। একজন বাবা কতটা কষ্ট বুকে চেপে রাখে সন্তানেরা আসলে তা জানতেই পারে না, অথবা বাবারা কখনোই সন্তানদের জানাতেই চায় না। এদিকে জব্বার আলীর স্ত্রীর শারীরিক অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে। জব্বার আলী দোটানায় পড়ে যায়। সে কি আসলেই সঠিক সিদ্ধান্ত নিয়েছে? সে কি ইচ্ছে করে তার স্ত্রীকে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে, নাকি বাবা হিসেবে সে সঠিক সিদ্ধান্তই নিয়েছে? তারপরে কি হলো চাচা? আপনার ছেলে মেয়ে কি আর কখনো আপনার খোঁজ খবর নেয়নি? আরে বাবা, হ্যাঁ, আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। মেয়েটারও বিয়ে দিছি। মহাজনের কাছে যে বাড়ি ভিটা বন্ধক রাখছিলাম, মহাজনও তাগাদা দিতেছিল বাড়ি ছাইড়ে দেওয়ার লেগে। তারপর ভিটা বাড়ি সব ছাইড়ে চলে এলাম বড় খোলার কাছে। জব্বার আলী শহরে আসে তার বড় ছেলের বাসায়। এসেই দেখতে পায় তার বড় ছেলে তাকে না জানিয়েই বিয়ে করে ফেলেছে। নিয়তির কি নির্মম পরিহাস! তার ছেলের বউই তাকে চিনতে পারে না, তার পরিচয় চায়। তবু জব্বার আলী হাসি মুখে তার পরিচয় দেয়। কিন্তু তার বড় ছেলের বউ তার বেশভূষা দেখে আসলে বিশ্বাস করতে চায় না যে তার স্বামীর বাবা এমন হতে পারে। সহজ সরল জব্বার আলীর আচরণে বিরক্ত হতে থাকে তার পুত্রবধূ। জব্বার আলীকে নিয়ে শুরু হয় তার বড় ছেলে ও পুত্রবধূর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব। ঝগড়া লেগেই থাকে। সব বুঝতে পারে জব্বার আলী, তার জন্যই এই সুন্দর সংসারে অশান্তি শুরু হয়েছে। নিজেকে খুব অপরাধী মনে হয় তার কাছে। জব্বার আলী বুঝতে পারে তার জন্যই ছেলের সংসারে যত অশান্তি। ছেলের সংসারের সুখের কথা ভেবে জব্বার আলী সিদ্ধান্ত নেয় তার চলে যাওয়া উচিত কোনো বৃদ্ধাশ্রমে। বাবারা, তোমরা একটু যাও, উনি অনেক ক্লান্ত, ওনারা একটু রেস্টের ব্যবস্থা করি, পরে আবার এসে। বাবারা যাও, যাও মা, যাও। চলো, আসসালামু আলাইকুম চাচা। আচ্ছা। এখন কেমন লাগতেছে? ভালো। খোলা মায়াগুলা রে একটু দেখতে মন চায়। ভাইজান, আপনি একটু রেস্ট নেন, আমি দেখতেছি কি ব্যবস্থা করা যায়। আশা ছিল বাকি জীবন
যাবে হেসে খেলে একই ঘরে থাকবো বুকে মানিক রতন মিলে সেই আশাটা গেল ঝরে জায়গা নাই আর নিজের ঘরে সেই আশাটা গেল ঝরে জায়গা নাই আর নিজের ঘরে আমার ভাগ্য নাচয় যেন থাকতে ওদের দম কপাল দোষে ভাগ্যে আমার জুটলো বৃদ্ধাশ্রম। জব্বার আলীর দেওয়া ঠিকানা অনুযায়ী কুদ্দুস মিয়া যায় তার বড় ছেলের অফিসে। দারোয়ান তাকে ঢুকতে দেয় না। কুদ্দুস মিয়ার অনুরোধে দারোয়ান তার বড় ছেলেকে যে জানায় যে এক বৃদ্ধ লোক এসেছে তার সাথে দেখা করতে। জব্বার মিয়ার বড় ছেলে দারোয়ানের কাছ থেকে সব শুনে 500 টাকা দারোয়ানকে দিয়ে বলে এই টাকা দিয়ে তাকে বিদায় করতে। কিন্তু কুদ্দুস মিয়া তখনও অপেক্ষা করেই আছে। সে জানায় যে সে টাকার জন্য আসেনি, তার বাবা তার সাথে একটু দেখা করতে চায়। জব্বার আলীর বড় ছেলে কোনো কথা না শুনে গাড়িতে উঠে চলে যায়। ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে থাকে কুদ্দুস মিয়া। নিয়তির কি নির্মম পরিহাস। জব্বার আলীর বড় ছেলেও এখন বৃদ্ধাশ্রমে। সেই বৃদ্ধাশ্রমে, যে বৃদ্ধাশ্রমে থেকে জব্বার আলী প্রতিটি দিন রাত অপেক্ষা করেছে সন্তানদের মুক্তি দেখার। আর এখন বাবা ছেলে একই বৃদ্ধাশ্রমে মুখোমুখি। ও দয়াল, ও দয়াল রে, নিভিয়ে দাও জীবনের নিভু নিভু বেলা, শয়না বুকে পুত্র কন্যার নিঠুর অবহেলা, নিভিয়ে দাও জীবনের নিভু নিভু বেলা, শয়না বুকে পুত্র কন্যার নিঠুর অবহেলা।